এবার রঞ্জি ট্রফিতে বাংলার ছেলের জয় জয়কার। সৌরভ গাঙ্গুলির রেকর্ড ভাঙল বনগাঁর ছেলে অঙ্কিত চ্যাটার্জি। আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো বনগাঁর ছেলে অঙ্কিত চ্যাটার্জিকে নিয়ে। অঙ্কিত এবার রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে, আর তাতেই খুশির হাওয়া বাংলা জুড়ে। তবে অঙ্কিত চ্যাটার্জির এই সাফল্যের পিছনে লুকিয়ে থাকা গল্পটা অনেকটাই কঠিন। প্রতিদিন ঘড়ির কাঁটায় যখন 3:30 ঠিক তখনই ঘুম থেকে ওঠে অঙ্কিত, আর তারপর রেডি হয়ে 4:25 বনগাঁ লোকাল ধরত অঙ্কিত। টানা 2 ঘন্টা পর পৌঁছাতো শিয়ালদা স্টেশন, আর সেখান থেকেই কলকাতায় পৌঁছাতো অঙ্কিত। আর তারপর ময়দানে প্র্যাকটিস করত সে। বেশ কয়েক বছর ধরে এই কঠিন পরিশ্রমটা করতে হয়েছে তাকে। তারপর আবার সকাল 10টায় ময়দান থেকে বাড়ি ফিরত সে। বনগাঁ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র অঙ্কিত। অঙ্কিতের ইচ্ছে ছিল ছোট থেকেই ভারতের হয়ে ক্রিকেট খেলবে। তাই অঙ্কিত চ্যাটার্জির বাবা অনুপ চ্যাটার্জি তিনি ছেলেকে উৎসাহ জুগিয়েছেন, কারণ অনুপবাবু বুঝেছিলেন ছেলে ক্রিকেট ভালোবাসে, আর তাই ছেলে যদি ক্রিকেট খেলে সেখানেই হয়তো ছেলের সাফল্য আসবে। অবশেষে অনুপবাবু সোনালী ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করেন ছেলেকে। বেশ কয়েকটি খেলাতে অঙ্কিত সাফল্য পেয়েছে। তারপর বাংলার অনূর্ধ্ব-19 দলে সৌরাশিস লাহিড়ীর প্রশিক্ষণে খেলতে শুরু করে অঙ্কিত। ব্যাট হাতে মাত্র 15 বছরের ছেলেটা যখন মাঠে নামে তখন সবাই অবাক হয়ে দেখতে থাকে। বর্তমানে অঙ্কিতের বয়স এখন 16 বছর। মাত্র কয়েকদিন আগেই কল্যাণীর মাঠে ঋদ্ধিমান সাহার হাত থেকে ইতিমধ্যেই বাংলার টুপি পেয়েছে অঙ্কিত। মধ্যবিত্ত পরিবারের অঙ্কিত চ্যাটার্জির এখন 2 চোখে শুধুই স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার। আমরা প্রায়শই একটা কথা বলে থাকি, মনের জোর আর কঠিন পরিশ্রম থাকলেই সাফল্য একদিন আসবেই। অঙ্কিত চ্যাটার্জির ক্ষেত্রেও ঠিক তাই। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অঙ্কিত চ্যাটার্জির জন্য জানাই অনেক শুভেচ্ছা। এভাবেই আরও এগিয়ে যাও, এখনো অনেকটা পথ চলা বাকি। এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন।